তুমি তো আগের দিন বলতে চেয়েছিলে এই কথাটা। ছোট বৌমা কত মিথ্যে বাহানায় কথাটা চেপে দিয়েছিল। আমরা কি ভুলে গেছি নাকি সব? আমাকেও কত কথা শুনিয়েছে, মনে নেই আমার? কাকুলির মা যখন চুরি করেছিল আপনি তো হাতে নাতে ধরেছিলেন। আমায় কি আপনি হাতে নাতে ধরেছেন বলুন? কোনো প্রমাণ আছে আমি সব কিছু করেছি? ও মা, মা আপনার ছেলে এখন জেলে, আমি এই বাড়িতে আপনার নাতিকে নিয়ে একা আছি। আর এর মধ্যে আপনারা আমাকে চোরের বদনাম দিচ্ছেন। আপনার ছেলে নেই বলে কি আমি আপনাদের কাছে কেউ না মা? কি হয়েছে মা? আমায় ডাকছিলে? ও, বড় বৌদি আবার কিছু করেছে? তোর মাকে কি ভাবিস? বোকার হদ্দ, অকারণে রেগে যায়। এই বাড়িতে সব অশান্তির মূলে, তাই তো? তা নয় তো কি, নালে বড় বৌদি কথায় কথায় তোমায় এমন জপিয়ে ফেলে। এই তো কদিন আগে তুমি বড় বৌমা বলে ডাকতেই না, মনে আছে? তাহলে এখন বড় বৌদিকে আদরের সোহাগে মাতিয়ে দিচ্ছ কেন? ও বাচ্চার জন্ম দিচ্ছে বলে? এ বাড়িতে এর আগে কেউ বাচ্চার জন্ম দেয়নি, তাহলে ওকে নিয়ে এত মাতামাতি করা কেন হচ্ছে? তুই চোর! তোর মুখে এই সমস্ত কথা, তোর মুখ আমি ভেঙে দেবো। আমি এই জন্য তোকে এত ছোটদাকে জন্ম দিয়েছিল না রে, এইসব অপমান সইব বলে। চেলাকাট কোথায় বড় বাবা, শেষ করে দেবো। মা আপনি এখন এসব করবেন না মা, আপনার শরীর এমনিতেই ভালো নেই, তার উপরে এসব করলে তো আরো বিপদ আপদ বাড়বে। মা, তুমি কিন্তু এটা ভালো করলে না। তুমি বাড়ির এত লোকের সামনে আমার গায়ে হাত তুললে, আমি কিন্তু এটা মনে রাখবো। বাবা, আপনি বাচ্চাদের নিয়ে ঘরে যান। এই রাজা, শোনো দিকে, তুই খুব বার বেড়েছিস না? আচ্ছা তোর একদিন কি আমার একদিন, দাঁড়াতো। কেন কেন তুমি রাজাকে বকছো? কে বললো আমি বকবো? ওকে শুধু বকবো না, এত বেশি কথা বলার জন্য ওর মুখ আমি... ডায়না, তুমি বাচ্চাদের সঙ্গে বাড়াবাড়ি করলে কিন্তু আমি তোমাকে ছেড়ে দেবো না। রাজা, রানী, তোমরা দাদু ঠাম্মার ঘরে যাও, যাও। কি এসব আবার কিছু থেকে শুরু হলো? আরে এই কথা সব ঠান্ডা শান্ত ছিল, আবার নতুন করে কিসের উৎপাত এটা? আর কি, এইভাবে মরে যাবো একদিন। নতুন দাদু বা দিদি ভাই আসছে, তাদের আর দেখে যাওয়া হবে না আমার। বড়দা, বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। মা আমাকে আচমকা ডেকে মারতে শুরু করলো, আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করো। আমি জানি মা এরকম আচরণ কেন করছে। কারণ উষসী এটা চায়। ও তাই বলো? আচ্ছা মা বাবা বা বড়দা বড় বৌদি যা ইচ্ছে তাই করতে পারে? হ্যাঁ, এসব কথা বলো না। মা এমনি এমনি সোমাকে মারেনি, কারণ আছে। ওরা ধরা পড়ে গেছে কাঁসার বাসন বিক্রি করে। সর্বনাশ, আবার বাসন নিয়ে পড়েছে সবাই। আর ভালো লাগে না, আমার নাম যদি বেরিয়ে আসে। এই যে দেখো ছোট বৌমা, এই বাটিতে তোমার স্বামীর নাম লেখা। তুমি এটা দেখোছো, দেখেও চুরি করে এটা বেচে দিতে পারলে। আমার কি দেবলের বাটি? তো দেবলেরই যেখানে অস্তিত্ব নেই আমার জীবনে, আর ওর বাটি ওসব আমি মনেও রাখি না মা। সোমা,
দেখছিস তোর নাম লেখা থালা, তোর প্রিয় কত প্রিয় ছিল, এটা ছাড়া তুই এক মুহূর্ত খেতে চাইতিস না। এই থালাটা বেচা হচ্ছে দেখেও তুই চুপ করে রইলি। না মা, আমি চুরি করিনি। ও মেজ বৌদি, তুমি যখন ছোট বৌদিকে প্যান্ট শার্ট আর স্কার্ট পরা অবস্থা ধরেছিলে, তুমি কি আমাকে দেখেছিলে বলো? আমি কি তখন বাইরে থেকে আসছিলাম বলো? আই সাবাস, পথে এসো সোনা, পথে এসো। তাহলে মেনে নিলে তো? সেদিন তুমি ছিলে যখন আমি ডাইনি বুড়িকে ধরেছিলাম? কি মা, দেখছেন তো সবাই কেমন মিথ্যে কথা বলতে পারে? সবাই মিলে আছে, আর সবাই মিলে আমাদের বাড়িটা সর্বনাশ করতে চাইছে। আমি তো কাল রাতে কাউকে দেখিনি মেজ বৌদি। তাই তো দেখছি এরা সকলে মিলে আমার সংসারটা চরম সর্বনাশ করতে উঠে পড়ে লেগেছে। সোমা, তুই এতবার করে বললি যে তুই দেখিসনি, তাহলে কি সেটা ওই ছোট বৌমাকে বাঁচাতে? হ্যাঁ বাবা, সোমা ডায়নার সঙ্গে ছিল বলে ডায়নাকে বাঁচাতে চেষ্টা করেছিল। একদম মিথ্যে কথা, আমি কাউকে বাঁচাইনি। আর আমি এসব চুরির ব্যাপারে কিছুই জানি না, যা জানে ছোট বৌদি জানে। সোমা, এত বড় মিথ্যে কথা! এটাই হয় না, খারাপ কাজের সঙ্গীরা একটু একটু করে সরে যায়। তাই তো দেখছি ভাই বোন সব এক, সব কটা বেঈমান। শ্যামলদা, তুমিও চুপ করে থাকবে? হ্যাঁ হ্যাঁ, আরে বলবো তো। আরে বলছি, বাসন যখন পাওয়া গেছে এখন এসব নিয়ে থাক না, আর ভালো লাগছে না। ওই দুটো চোর মেয়ে মানুষকে বাড়ি থেকে দূর করে তাড়াতে পারলে তবে যদি আমার মনে শান্তি হতো, কিন্তু কি করে তাড়াই? একজন আমার মেয়ে, আর একজন আমার ছোট ছেলের বউ। আরো একজন আছেন, সে আমাদের মধ্যেই ঘাপটি মেরে বসে আছে। আপনি চাইলে আমি আপনাকে চেনাতে পারি। শ্যামল, তুইও ডায়নার সোমার সাথে জড়িত? আরে না না বড়দা, আরে আমি তো সব কিছুই জানি না। কেন মিথ্যে কথা বলছো মেজদা? তুমি তো সব জানো। এখন ভালো সাজছো, চুরির প্ল্যানটা তো তোমারই ছিল। সব দোষ জানো তো ডায়নার, আমারই ভুল। ও দুঃখ দেখে আমি ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলাম, আর দেখুন আমাকেই ফাঁসাচ্ছে। কেন বাজে কথা বলছো বলো তো? আমি জানি এই প্ল্যানটা তোমার মাথা থেকেই বেরিয়েছিল। বড় বৌদির সাথে মিশে আমাকে বিপদে ফেলতে চাইছো, তাই তো? হ্যাঁ, অনেকদিন বাপের বাড়ি যাওনি, তাই না? তাই এত বড় বেরোচ্ছে তুমি। অনেকবার বলেছি বউয়ের গায়ে হাত দেবে না, সেটা ভুলে তুমি আমার সামনে কাকুলির গায়ে হাত তুলছো। এত সাহস হয় কি করে তোমার?